হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে। সকলকে গুড মর্নিং। আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল ব্রাশ হাতে নিয়ে শুরু হলো আজকের ব্লগটা। আমার ছেলে এখানে আমাকে ম্যাজিক দেখাচ্ছে, ওই মানে ব্রাশ করে থুতু ফেলছে, ওটাই জলের সাথে মিশে যাচ্ছে, তো ওটাই দেখাচ্ছে। আর প্রতিদিন সকালবেলা আমার কাজ হলো ব্রাশ করতে করতে আমাদের বাড়িতে যতগুলো গাছ আছে সবগুলোকে একটু দেখা, যে সবাই ঠিকঠাক আছে কিনা, সবার যত্ন আত্তি ঠিকঠাক করতে পারছি কিনা, ফল ফুল ঠিকঠাক আছে কিনা, এগুলোই। কারণ এই গাছগুলো আমি অনেক শখ করে লাগিয়েছি, তো একটু কিছু হলেও আমার খুব খারাপ লাগে। তো এইদিকে দেখতে পেলে যে লঙ্কা গাছ, এই প্রথমে যে সাদা লঙ্কাটা দেখালাম, ওই লঙ্কা গাছে 3 রাউন্ড লঙ্কা খাওয়া হয়ে গেছে, এটা নিয়ে 4 রাউন্ড হবে। তো প্রথম ধাপে অনেক লঙ্কা ধরেছিল, আর এত ঝাল এই গাছের লঙ্কা, প্রভাত তো একটা গোটা খেয়ে শেষ করতে পারেনি এখনও অবধি। আমি অবশ্য খেয়ে নিতে পারি, কারণ যেহেতু আমি ঝাল খাই সেই জন্য। ও এখনও অবধি পুরোপুরি একটা খেতে পারেনি, অর্ধেক খেয়েই হাঁপিয়ে যায়। তারপরে যে কালোগুলো দেখালাম, ওগুলোতে এখনও অবধি একটাও লঙ্কা খাইনি, কারণ ওটা প্রথম ধাপের ধরেছে 3-4টের মতো, এখনও ছোট ছোট। আর তারপরে যেই গাছ দেখালাম ওটা ছিল মিষ্টি আলুর গাছ। মিষ্টি আলুর শাক খেতে খুব ভালো লাগে, আমার মা খুব সুন্দর করে রান্না করে, আমি আবার পারি না ওটা রান্না করতে। তো অনেকগুলোই গাছ হয়েছে, লাগিয়েছিলাম 2টো গাছ, সেখান থেকে অনেকগুলো গাছ হয়েছে। তো যাই হোক, এই হলো আমাদের বাড়ির গাছপালা, যেগুলোকে আমি খুব ভালোবাসি, খুব যত্ন করি, কোথা কোথা থেকে যে এনে লাগিয়েছি এইরকম। আর এদিকে দেখো, আমার ছেলে তরমুজ খেয়ে দানাগুলো ফেলেছিল, সেখান থেকে আবার 2টো গাছ হয়েছে, আর 2টো গাছে 2টো ফল এসছে। তো সকাল সকাল গাছ টাছ দেখা হয়ে গেল, সবগুলো হাত মুখ ধোয়া হয়ে গেল, ব্রাশ করা সমস্ত কিছু, ঘরের কাজকর্ম ঝাড়াঝাড়ি হয়ে গেছে। তো এইখানে আমি হলো আমার ছেলেকে গুলিয়ে দিচ্ছি ছাতু, কারণ ও আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। ও যেহেতু রাতে অনেকটা দেরি করে কাজের থেকে আসে, তো কাজ করে বাড়িতে এসেও অনেকক্ষণ রাত অবধি, তাই জন্য ওকে আর আমরা ডাকি না, ও মোটামুটি ঘুমায় ওর মতন করে 7:30-8টা পর্যন্ত, ধরো 8টা না, তার আগেই উঠে যায়। তো আমরা 6টা-6:30টার দিকে উঠে পড়েছি। তো যাই হোক, আজ যেহেতু রবিবার, তাই আসলে বেশি করে ঘুমাচ্ছিল। কারণ কি, রবিবার দিন তো একটা দিনই ও ছুটি পায় বেশিক্ষণ ঘুমানোর, বাদবাকি দিনগুলোতে ওকে তাড়াতাড়ি উঠে যেতে হয়, কখনো কখনো তো আমার থেকেও আগে উঠে যায়। তো এখন সকাল সকাল ছাতু খেয়েছে আমার ছেলে, আর আমরা খেয়েছি চা বিস্কুট। তো আজকে বলেছি যে আজকে বাড়িতে একটু মানে সাফাই করা হবে, এমনিতে তো রবিবারে পরিষ্কারের কাজকর্মগুলো আমরা করি, তো আজকে বাড়িতে না মানে অনেকগুলো গাছপালার মানে জঙ্গল হয়ে গেছে, তো সেগুলোতে যেতে আসতে বেশ গায়ে লাগে আমাদের। সেই জন্য বলেছি যে আজকে হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না করে একটু জঙ্গল ঘাস টাসগুলো পরিষ্কার করব। আর ওই লজ্জাবতীর গাছটা যে দেখালাম, ওখানে কালকে একটা সাপ ঢুকেছিল, সেই জন্যই আমি আসলে বলেছি যে একটু জঙ্গলগুলো পরিষ্কার করে দিতে, কারণ আমার ছেলে তো দৌড়াদৌড়ি করে উঠানে এদিক ওদিকে, ও তো বাচ্চা মানুষ, বলা যায় না কখন কি মানে কামড় টামড় দিবে না কি হবে, পোকামাকড়, সেই জন্যই আর কি। তো আজকে দেখো এই মাছগুলো এনেছে, আর চিংড়ি মাছগুলো ওকে বললাম একটু বেছে দাও, তো বেছে দিল। আমার বর কিন্তু আমাকে অনেক হেল্প করে, অনেক মানে অনেক, কারণ কি ও সুযোগ পেলেই আমাকে হেল্প করে দেয় আমার সমস্ত কাজেই। তো যেহেতু আমি একা একা ছেলেকে সামলাই, আবার রান্না বান্না সমস্ত কিছুটা করতে হয় না, সেই জন্য ও যখনই ধরো বাড়িতে থাকে, বিশেষ করে রবিবার বা যখনই সুযোগ পায়, আমার অনেক কাজে হেল্প করে দেয়। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না হয়তো, কিন্তু ও আমাকে প্রচুর হেল্প করে যতটুকু সময় ও বাড়িতে থাকে। তো এখন আমরা সকালবেলা দেখলে আলু সেদ্ধ মেখেছি একদম ঝাল করে, আর তার সাথে মাছ ভাজা দিয়ে, মাছের তেল দিয়ে, আর হলো ওটা তিল বাটা ছিল। তো আমার বর প্রথম মানে এই তিল বাটা খাচ্ছে, ও কখনো কিন্তু খায়নি, আমি আগে খেয়েছি। তো ওগুলো দিয়ে সকালের খাবার খেলাম। তারপরে আম মাখা করেছিলাম, প্রভাত যেদিন বাড়িতে থাকে সেই দিনই একটু মাখামাখি টক এগুলো খাওয়া হয়, আমি একা থাকলে খাই না, একা খেতে না ভালো লাগে না, তো দুজন মিলে খাই, ভালো লাগে। তো আমাদের বাড়ির টিনের উপরে না একটু জল জমে ফুটো হয়ে গেছিলো এক জায়গায়, তো সেটাই ও আবার উঠে আটকে দিচ্ছিলো, ওই যে কি এমসিল না কি বলে ওগুলো দিয়ে। তো যাই হোক, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম, ছেলেকে খাওয়ালাম, তারপরে আর ব্লগ করিনি। একবারে এখন সন্ধ্যার দিকে ওরা দুজন ঘুরতে গিয়েছিল, তো আমার জন্য ফ্রাই মোমো নিয়ে এসেছিলো, সরি আমার জন্য, আমার ছেলের জন্য ফ্রাই মোমো নিয়ে এসেছিলো, আমার জন্য প্যান ফ্রাই মোমো নিয়ে এসেছিলো, সেগুলোই বসে বসে খাচ্ছিলাম। তো আমার ছেলেকে বললাম একটু আমার থেকে খেয়ে দেখ,
দেখ। ও বলছে না ঝাল তোমাদেরটা আমি খাবো না। তো এগুলোই গল্প গুজব করছিলাম আর খাচ্ছিলাম। তো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে।